الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام لا يقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من ثلاث يزعم أنه رسول الله وحتى يقبض العلم ويظهر الفتن ويكثر الزلازل ويتقارب الزمان ويكثر الحرج وهو القتل وحتى يكثر فيكم الماء أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বী আনগজম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের আবদালপুর থানা বাজার কামালপুর হিলফুস শাবাব ইসলামী সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসছেন। আরো আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে বসা আছেন। আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনাও রাখবেন। বিষয় বিজ্ঞাপনেও দেখে থাকবেন, এলানেও শুনেছেন কিয়ামতের ছোট লক্ষণ, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 18। সেই হিসাবে আমি আমার খুতবাতে সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াত কানা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের ছোট লক্ষণ নিয়ে আলোচনা করতে হবে। মাশাআল্লাহ, আপনারা বলছেন সুন্দর হইয়া। আমি আলোচনায় যা জিজ্ঞাসা করবো, হা না ঠিক বিঠিকের উত্তরটুকু সবাই জোরে সোরে দিতে হবে, পারবেন? গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সোরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন? ভাই, কিয়ামতের আলোচনা ছোট লক্ষণ, বিষয়টা তো তাজিব ধরনের বিষয় না। খালি লক্ষণ না, ছোট লক্ষণ, এর অর্থ বড় লক্ষণ হইতে পারত না, খালি ছোট লক্ষণ হল। আমার ভাই, কিয়ামতের আলোচনার 5টা দিক আছে, 5টা দাগ। একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে সকরাত, আর বড় কিয়ামত আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব আর একটা হইল লক্ষণ। বাস্তব আবার 2 ভাগে বিভক্ত, প্রথমবারের ফু, দ্বিতীয়বারের ফু। লক্ষণ আবার 2 ভাগে বিভক্ত, ছোট লক্ষণ আর বড় লক্ষণ। তাইলে বড় কিয়ামত আবার 4 ভাগে বিভক্ত, আর ছোট কিয়ামত। এই হলো কিয়ামতের 5টা দিক আছে। তার মধ্যে একটা দিক আপনাদের সামনে আলোচনা করতাম, কিয়ামতের ছোট লক্ষণ। ভাই, আল্লাহ বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতান তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা। নবীজি বেঈমানের গোষ্ঠীরে কিয়ামতের ভয় দেখাইতে, ঈমান আনো কিয়ামত নিকটে। আমার ভাই, এরা কইতো আবু তালিবের বাতিজা খালি কিয়ামতের ভয় দেখায়, কইতে কিয়ামত দিয়ে আসে না। নাউযুবিল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতান তা'তিয়াহুম বাগতাতান। দেনা রাখো, হঠাৎ কিয়ামত আসিয়া যায়। ফাকাদ জাআ আশরাতুহা, তবে তার লক্ষণ আসিয়া গেছে। আশরাত বলতে ছোট লক্ষণ, তার লক্ষণগুলি আসিয়া গেছে। এই হলো আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় আমরা এখন তাফসীরুল কোরআন বিল হাদিস হিসাবে হাদিসে যাই। আমি একখান হাদিস খুতবাতে পাঠ করেছি। এই হাদিসে আল্লাহ রাসূল 7টা ছোট লক্ষণের কথা আলোচনা করছেন। কয়টা? 7টা। এই 7টার ভিতরে আবার অনেকটি। ভাই, আজকের আলোচনা হাদিসের উপর। সারা জীবন আলোচনা শুনছেন আয়াতের উপর, আয়াত আর আয়াত। আজকে শুনবেন খালি হাদিস আর হাদিস। আমার ভাই, তাফসীরুল কোরআন বিল আহাদিস, কিয়ামতের বাস্তব কিয়ামতের আলোচনা হলো আয়াতে বেশি, আর কিয়ামতের লক্ষণের আলোচনা হলো হাদিসে বেশি।
আমার ভাইজান, আমরা যে হাদিস কান পাঠ করেছি এই হাদিস কানকে সামনে রেখে একটা একটা করে 7টা বলবো। আবার প্রতিটির ভিতরে অনেকটি ছোট লক্ষণ আসবে। হাদিস আয়াতের ব্যাখ্যায় হাদিসে যাইব, আবার হাদিসের ব্যাখ্যায় অন্য হাদিসে যাইব। আসুন, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুন করিবুন মিন সালাসিন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। ও আমার উম্মত, কিয়ামতের ছোট্ট লক্ষণের একটা লক্ষণ হইল মিথ্যা নবুতির দাবিদার বাহির হইব। করিবুন মিন সালাসিন, মিথ্যা নবুতির দাবিদার 30 দিন হইব। মিথ্যা নবুতির দাবিদার বাইব আর সংখ্যায় 30 জন। গোলাম আহমদ কাদিয়ানির সংখ্যা ওই নাম্বার 30। আমার ভাই, নবীজি যে বইলা গেছেন মিথ্যা নবুতির দাবিদার বাহির হইব 30 জন, বাইরিছে না বাইরিছে না? আমার ভাই, দেওবন্দে এক সময় কাদিয়ানীদের সঙ্গে একটা মুনাজারা হয়েছে। দেওবন্দেরা সাথে যায় কেরাম গেলেন, সাথে কিছু ছাত্রও গেলেন। সেখানে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহিও গেলেন। তখন তিনি ছাত্র। ভাই, কাদিয়ানীর পক্ষ থেকে প্রস্তাব আসছে, প্রশ্ন আসছে, তোমরা যে কেউ ঈসা নবী দ্বিতীয় আকাশে জীবিত আছেন, তিনি সেখানে পেশাব পায়খানা করেননি না করেন না? যদি করেন, এটা কি আকাশে থাকে না জমিনে পড়ে? যদি আকাশে থাকে তাইলে ঈসা নবী পেশাব পায়খানা কইরা আকাশে নাফাক করতেছ, আর যদি জমিনে পড়ে এতে কোথায় পড়ে? এটা হইল প্রশ্ন। আমার ভাই, আমাদের আহলে হক উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে উত্তর দিবেন। তখন এক ছাত্র, অধিকাংশে যতটুকু বোঝা গেছে তিনি কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, তিনি খানে খানে হুজুরকে বললেন, হুজুর উত্তরটা আমি দিয়া দিই। তুমি দিবা? কি উত্তর দিবা? হুজুর কোনো চিন্তার কারণ নাই, এমন উত্তর দিব মুনাজারা আর চলতো না, এখানে ইলিয়াস দেখাইয়া দিব। তিনি বললেন, হ্যাঁ, ঈসা নবী দ্বিতীয় আকাশে জীবিত আছেন, পেশাব পায়খানা করেন। এই পেশাব পায়খানা আকাশও থাকে না, এটা জমিনও পড়ে। জমিনে কোন জায়গায় পড়ে? তোরা খাদ্যানিরা যেখানে দখল করছ, এখানে মাটির নিচে গিয়া খাদ্যানির মুখটার মধ্যে পড়ে। মুনাজারা থাকবো না শেষ? তিনি বললেন, যদি বিশ্বাস না হয় খাদ্যানির খবরটা কুদ্দা দেখবে, খবরটা কুদ্দা দেখবেন। যদি খবর কুদ্দা দেখতে যায় খাদ্যানিরে ভাবা যাইবে, না ভাবা গেলে যে নবী না, এটা প্রকাশ হইয়া যাইব। নবী হইলে খবর কুইদা ভাবা যাইত। আমার ভাই, খাদ্যানি লেস তুলাই যাবে। এই হলো কিয়ামতের ছোট লক্ষণের একটা লক্ষণ। 30 জন মিথ্যা নবুতির দাবিদার বাহির হবে। এরপরে নবী বলেন, ওয়াহাত্তা ইউকবাদাল ইলমু, ইলম উঠিয়া দেয়। হাত্তা ইউকবাদাল ইলমু, ইলম উঠিয়া দেয়। ইলম উঠতে দেব, এটা হলো দ্বিতীয় লক্ষণ। ইলম উঠলো কই? আগে আলিম আছিল কি পরিমাণের, এখন দিয়ে অনেক বেশি পরিমাণের, ঠিক না? ঠিক। আগে পুরা ইউনিয়নে পাওয়া গেছে 1-2 জন, এখন বাইরে বাইরে পাওয়া যায় 1-2 জন। ইলম উঠলো কেমনি? এর তৌজিতে লিখেছেন, আলেম থাকবে কিন্তু ইলম থাকবে না। আমার ভাই, আগে ইউনিয়নে, পুরা ইউনিয়নে 1 জন আলেম থাকলে একজনের ইলমের ভারে পুরা ইউনিয়ন কম্পমান হচ্ছে, ঠিক না? ঠিক। এখন বাইরে বাইরে হুজুরিও তো কুস্তা হাফে না, ঠিক না? ঠিক। ইলমের ধার নাই। আমার ভাই, আলেম আছে, একজন মুফতি বাহির করা কঠিন, একজন মুফাসসির বাহির করা কঠিন, একজন মুহাদ্দিস বাহির করা কঠিন, একজন শাইখুল হাদিস বাহির করা কঠিন। বলুন ঠিক না? ঠিক। আমার ভাই, বেশি হইলে মাইন্ড করবা, আপনারা করবা মুফাসসির যে অভাব নাই নেদের মাঝে। মিরফির হুজুর যে মুফাসসির বাই দিছে নেদের মাঝে। আমার ভাই, এটা যে কোন মুফাসসির বাই দিছে, দাউরা দিছিনি, জালালাইন পড়ছিনি। আমার ভাই,
কারিও না, হাফিজও না, মলবিও না, ইটাই ওয়াজ করে ঘিরে নিতে। আরে বাবার বাবারি, মানুষেও দাওয়াত দেয়া নেই, সাবধান হইয়া চলবেন, যেটা মন চাই তারা লাগাইবেন না। আরো জানিয়ে রাখেন, হইতে হইতে কিছু কথা বিচিনি হইয়া লাইদর করে। যেখানে কিছু নাই, যেখানে নাই, যার কাছে নাই, সেখানে যদি লাখ লাখ মানুষ জমে তার থেকে নেওয়ার জন্য, আর এও লক্ষ মানুষকে দিতে আসে, এও ভুল হতে আছে, যেটা যাই তো ভুল হতে আছে। এর নাই যার কাছে চাইরা না, তুমি যাই চাইলা এর কাছে এক টাকা, আমার ভাই হেও দিতে পারতো না, তুমিও আনতে পারতো না, খালি সুরটা শুনেইতে পারতো। আমার ভাই জানেন, এলিম ওটা শুরু হয়েছে, এটা হলো কিয়ামতের দ্বিতীয় লক্ষ্য। আমার ভাই 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়াহাত্তা ইয়াযহারাল ফিতানু। এ মারমাত, কিয়ামতের তৃতীয় লক্ষণ হলো, ছোট লক্ষণ 3 নম্বর লক্ষণ হলো ফিতনায় দেখা দিব রে, ফিতনায় দেখা দিব। ফিতনা কি? ফিতনার দুই অর্থ, দুই অর্থে নবীজির 2টা হাদিস আছে। হাদিসের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে আমার ভাই, একটা অর্থ হলো মুসলমানে দাঙ্গা হাঙ্গামা মারামারি হাডাহাডি করবো আমার ভাই। আরেকটা অর্থ হলো মুসলমান গুনাহে লিপ্ত হইব, ফিতনায় দেখা দিব, মানে মুসলমানে হাডাহাডি করব। আরেকটা হলো মুসলমান গুনাহে লিপ্ত হইব। এই দুই অর্থে আরো 2খানা হাদিস আছে। মুসলমানে মারামারি দাঙ্গা হাঙ্গামা হাডাহাডি করব, এই ব্যাপারে নবীজি আরেক হাদিসে বলেছেন, এক সময় নবীজি কতজন সাহাবায়ে কেরামকে নিয়ে ও দূরে একটা পাহাড়ে গেলেন। সাহাবায়ে কেরাম পাহাড়ের নিচে, নবীজি পাহাড়ের উপর উঠলেন। নবীজি বলেন, আশরাফান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা উতুমি মিন আতামিল মদিনা। সাহাবায়ে কেরাম বলেন, এ দুনিয়ার মানুষ, নবীজি একটি পাহাড়ে গেলেন। আশরাফান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা উতুমি মিন আতামিল মদিনা। মদিনার একটি পাহাড়ের উঁচা জায়গায় উঠলেন। পালা হাল তারাউনা মা আরাম। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, আমি যা দেখি তোমরা তা দেখোনি। পালুলা। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি গো, আপনি তো উপরে, আমরা তো নিচে, আপনি যা দেখেন আমরা তো তা দেখি না। নবী বলেন, হাল তারাউনা মা আরাম। ওয়ালা ফা ইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকুল মাকারি। এ সাহাবায়ে কেরাম, আমি দেখতেছি রে, মুসলমানের ঘরের উপরে ফিতনা আইসা পড়তেছে। মুসলমানে যে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি ভোর করবে, এই দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি মুসলমানের ঘরের উপরে আইসা পড়তেছে। কাওয়াকুল মাকারি, কেমনে পড়ে রে? বৃষ্টির ফুটার মতো। একটা ফুটার পিছনে যেমন ভাবে আরেকটা ফুটা থাকে। আমিও দেখতেছি মুসলমানের গ্রামে, মুসলমানের সমাজে, মুসলমানের ঘরে দাঙ্গা হাঙ্গামা এইভাবে পড়তেছে। আমার ভাই, মুসলমান দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে, যেমন ভাবে বৃষ্টির ফুটা পড়ে। দৃষ্টান্ত স্বরূপ এই গ্রামে আর সেই গ্রামে মারামারি দাঙ্গা হাঙ্গামা কখন লাগে যায়। এরপরে এলো গ্রামের মধ্যে এই ফাড়া আর সেই ফাড়া, উত্তর ফাড়া আর দক্ষিণ ফাড়ায় গ্রামের ভিতরে আবার মারামারি। এরপরে হইল একই ফাড়ার ভিতরে এই বাড়ি আর সেই বাড়ি। এরপরে হইল এই গোত্র আর সেই গোত্র। এরপরে হলো বাড়ির ভিতরে চাষাবাতে যায় মারামারি। এরপরে হলো বাইয়ে বাইয়ে মারামারি। এরপরে হলো বাপ পুতে ঝগড়া। এরপরে হইল জামাই ভাইয়ে ঝগড়া। আমার ভাই, এইভাবে মুসলমান দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে। নবীজি পাহাড়ের উপর উঠা সেই কথাটা বলেন, ইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকুল মাকারি। এ মারমাত, তোমরা যে মুসলমানেরা ঝগড়া করবেন, দাঙ্গা হাঙ্গামা করবেন, আমি দেখতেছি তোমাদের গ্রামে, তোমাদের সমাজে, তোমাদের বাড়িতে ফিতনাইয়া পড়তেছে রে। যেইভাবে বৃষ্টির ফুটা পড়ে, একটা ফুটার পিছনে আরেকটা ফুটা থাকে, এইভাবে পড়তেছে।
আমার ভাই ফিতনার এক অর্থে নবীজির একখান হাদিস বললাম আমার ভাই জান ফিতনা ইসা করব এটা ছোট লক্ষণ মুসলমানের দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি করবে ফিতনার আরেক অর্থ হলো মুসলমান গুনাহে লিপ্ত হইব কেমন গুনাহে লিপ্ত হবে অনেকটি হাদিসে অনেক জাতের গুনার কথা বলেছেন মানুষ মুসলমান সেরাসিরি ফেমপিরিতে লিপ্ত হবে মেয়েরা বিজ্ঞান রাস্তায় ঘাটে ঘুরবো বেটা পাগল করার জন্য মানুষ জিনায় লিপ্ত হবে এই হাদিসগুলি তো আসে এক হাদিসে আল্লাহ রাসূল 15টা গুনার কথা বলেছেন মুসলমান যে গুনায় লিপ্ত হবে إذا اتخذ الفيء دولا والأمانة مغرما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأبقى أمه وأثنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرمت الرجل مخافة وظهرت الكينات والمعاطف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها একবার সুবহানাল্লাহ এক লাখ হাদিস শুনবা একবার কইরা সুবহানাল্লাহ হইবা পারবানি না পারতা না আমার ভাই আমি এত কষ্ট হইলাম মুখস্থ করছি আর আপনারা সুবহানাল্লাহ বলতে পারতো না আমার ভাই জান এই হাদিসে আল্লাহ রাসূল 15টা গুনার কথা বলেছেন ইদা তুরিজাল ফাইউদুলা এ দুনিয়ার মানুষ মুসলমান গুনাহে লিপ্ত হইয়া যাইব এটা হলো ছোট লক্ষণ নেই একটা গুনাহ সরকারি লোকেরা দেশের মালকে নিজের সম্পদ মনে করিব আইসিনি যুগটা বাপ রে বাপ এটা সুরহল কোনটাই এটা কি আবদাল ফুরার খামাল ফুরার এই থানা বাজারের মানুষ না থা এটা হইলে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বাপ রে বাপ এটা গান কাইয়া শেষ বিল খাইয়া শেষ মাঠ কাইয়া শেষ সব খাইয়া শেষ সিলের গুষ্টি বলতে হাইতে হাইতে শেষ করতেছে আমার ভাই আর রাস্তাঘাট দেখাইতেছে রাস্তা খুঁজা বড়াইলেছি ওভার ব্রিজ খুঁজা শেষ চালাইছি দেশ উন্নতি হইলেছি আর তলিতে দেশের মাল খাইতে হাইতে দুলা হইলেছি এটা তুহিজাল ফাইউদুলা সরকারি মালকে নিজের মাল মনে করিব ইদা তুহিজাল ফাইউদুলান ওয়াল আমানাতু মুগরামান ওয়াজ যাকাতু মুগরামা আমানতকে নিজের গনিমত মনে করো আমানত রাখলে বইটা তো আমারও ওয়াজ যাকাতু মুগরামান যাকাতকে জরিমানা মনে করব ও তুল্লিমা লিগাইরিদ্দিন ধর্ম হাসিল করব দুনিয়া ধর্ম শিক্ষা করব দুনিয়া হাসিলের উদ্দেশ্যে ও তুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তাররুজুল ইমরাতাহু ওয়া কা উম্মাহু বেগমের অনুসরণ করিব মায়ের নাফরমানি করিব বাবারে দূরের লোক মনে করিব বন্ধুরে কাছের লোক মনে করিব যুগটা আইসে নি নাইছে না বেগমে যে ডাকই ইটা ওই শুনে মার কথা একটাও শুনে না মার সাথে নাফরমানি করে আর বেগমের অনুসরণ করে বাবাকে দূরের লোক মনে করে বন্ধুকে কাছের লোক মনে করে বাবা জোয়ান থেকে বুড়া হইছেন এই পর্যন্ত জীবনে বাবারে একটা গুন্ডি একটা লঙ্গি দিছে না কিন্তু বন্ধুর লাগি বৎসরের দুই দে ঠিকই লঙ্গি থাকে ঠিকই গুন্ডি থাকে বুড়ো হইছে তো শরম করে না তোর লজ্জা লাগে না বাপরে দেশ না আর বন্ধুরে দিবার লাগে ভালো থাকস এটা হলো মানুষ গুনাহে লিপ্ত হবে সুসুলক্ষণ ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহু ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বাড়িয়া যাইব আসেনি সব লিডার আইছে এখন মসজিদ সব লিডারই মসজিদ আইসা গেছে মসজিদ আইয়া অমুকের বিচার আলোচনা তুমুকের বিচার আলোচনা নেতাগিরি আর লিডারি নেতার নেতাজি লিডারি মসজিদের জায়গা নয় লিডারির জায়গা
এখানে খেতাগিরি দেখাস, এখানে নেতাগিরি দেখাস, এটা হলো কিয়ামতের ছোট লক্ষণ। আমার ভাই এই যে লাগা লাগুন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের পিছনে, বাপ রে আমার ভাই, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি আর সেক্রেটারি মসজিদের সদস্য কে হবে জানেন? সভাপতি ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি ফাঁস অর্থ সফরা ওয়ালা দাঁড়াইয়া তাকবীরে উলার সাথে জামাতের নামাজ পড়ে, সে হবে সভাপতি, সে হবে সেক্রেটারি। আমার ভাইজান মসজিদে লিডারি দেখাও। আমার ভাই ওয়াদাকারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিক ব্যক্তি হইব গোত্রের নেতা, ফাসিক হইব গোত্রের বিচারক। ভাই ফানসাইট আছে না গ্রামের মধ্যে, ফানসাইটের মুরব্বী ফাসিক, ফানসাইটের মুরব্বী। আরে দাড়ি ফালাই দিল তুই ফাসিক, ঠিক না? ঠিক, ফাসিকের শাস্তি গ্রহণ হয় না, আর তুই ফাসিক হইয়া বিচারক হইছস, এটা হলো কিয়ামতের ছোট লক্ষণ। ওয়া কানা যাইমুল কওমে আরজালুহুম, আজে বাজে বংশের লোক রাষ্ট্রনায়ক হইব। ও ক্রিমাতির রাজুল মুখাফাতা শাসদিহি, লোকটাকে সম্মান করিব তার ভয়েতে, সম্মান করিব আদরে না। হুজুরকে সম্মান করেন আদরে, ঠিক না বেটি? কিন্তু হেরে সম্মান করে হের বয়ে। রাস্তায় হয়েছে বন্ধুর লইয়া আসতেছে, রাস্তায় হয়েছে আসসালামু আলাইকুম চাচাজি কেমন আছেন? বাবা একটু ফিসে গেলি ফাইডিলি এর বন্ধুরে এর মতো দুষ্টুরে সালাম করার কোনো প্রয়োজন নেই, কিন্তু সালাম না করলে বিপদ আছে। কোনানো আমার গুরু চুরির ভিত্তি নাম দিলে উকরিমাতির রাজুল মুখাফাতা শাসদিহি ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু। এ দুনিয়ার মানুষ ফিতনা দেখা দেব, মুসলমান গুনাহে লিপ্ত হইব। ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু, গান বাদ্য যন্ত্রতে মুসলমান লিপ্ত হইয়া যাইব। লিপ্ত হইছে না হইছে না? বেদার গান, বেদির গান, বেদা বেদি মিল্লা গান, বাজনা ছাড়া গান, বাজনা সহ গান, মেশিনের গান, মোবাইলের গান, রেডিওর গান, টেপ রেকর্ডারের গান, টিভির গান, বিসিডির গান, ভিডিওর গান, সিনেমা থিয়েটারের গান, আউজি বাম্পারের গান, যাত্রা গান, বন্ডামির গান, মেলার গান, বান্ডির গান, রুসের গান, ফাতফান্দাতনের গান, মারিফতি গান, হেকমতি গান, মালজুরার গান, আমিরুদ্দিনের গান, শরীফুদ্দিনের গান, খলসু বিবির গান, শাহজালালের গান, শাহপরানের গান, খল্লাসার গান, তুল্লাসার গান। আর কোন গানের নাম আপনার জানা মতো রয়েছে? আচ্ছা সেই হোক, এই জাতের গান বাহির হবে, ওই শ্রেণী না ওইছে না। ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর, জায়গায় জায়গায় মদের আসর বসিব, মদ পান করিব, বাইরে বাহির হইছে না হইছে না। ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাদিহি উম্মাতু আউয়ালাহা, পরবর্তী মানুষে আগেকার মানুষের দূষিতে তাকিব। যা ভুল হয়ে গেছে আমার বাবা, যা ভুল হয়ে গেছে আমার দাদা। আমার ভাই এই হলো 15টা গুনার কথা। এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। আমরা কয় নম্বরে আছি? 3 নম্বর, ঠিক না? ঠিক। ওয়াজাহারাতিল ফিতানু লা ইয়াকুমুস সাআতু হাত্তা ইবআসা দাজ্জালুনা কাযযাবুনা কারীবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ ওয়া হাত্তা ইউবাযাল ইলমু ওয়া ইয়াকসুরাল ফিতানু ওয়া ইয়াজহারাল ফিতানু, ফিতনায় দেখা দিব। এই হলো 3 নম্বর, ফিতনায় দেখা দিব। ফিতনা কি? এক তো মুসলমান দাঙ্গা হাঙ্গামা মারামারি হাডাহাডিতে লাগবো, আর এক তো মুসলমান নানা জাতের গুনাহে লিপ্ত হইব। ওয়া যাহারাতিল ফিতানু ওয়া ইয়াজহারাল ফিতানু ওয়া ইয়াকসুরাজ জালাজিল। এই মারুমত 4 নম্বরে ছোট লক্ষণ হলো ইয়াকসুরাজ জালাজিল, বেশি বেশি ভূমিকম্পন হইব।
বেশি বেশি ভূমিকম্পন হইব। এরও ব্যাখ্যায় নবীজি আরেক হাদিসে বলেছেন, এই 15টা গুনার যে হাদিস, এই হাদিসটা 15টা গুনার কথা বলার পরে এরপরে নবী বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া মাসখান ওয়া খাসফান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবাউ কানাজামিন ইযা কুতিয়া সিলকুহু ফাতাতাবা। নবী বলেন, এই গুনাহ যখন মুসলমান লিপ্ত হইয়া যাইব, এইবারে ভূমিকম্পন হইব, ওয়ারিহান হামরা লাল বাতাস আইব, মাসখান ওয়া খাসফান ওয়া কাসফান পাথরের বৃষ্টি হইব, জমিন ধসিয়া যাইব। এগুলি আইসেনি বিশ্বের বুকে এখন ওইটাছে নি ওইটাছে না, লাল বাতাস হইব। লাল বাতাস কোনটা? তুফানের সাথে অনেক সময় তাকাইলে দেখবেন সাদার মতো দেখা যায়, বাতাসের সাথে সাদা যেন কি দেখা যায়, অনেক সময় লাল দেখা যায়, বাতাসের সাথে লাল যেন কি দেখা যায়। ফলো করছেন না করছেন না, এই জাতীয় বাতাস বাহির হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। এই হলো 4 নম্বর। 5 নম্বরে নবীজি বলেন, ওয়ায়াতাকারাবুজ জামান, কিয়ামতের আরেকটা ছোট লক্ষণ হইল রে, কিয়ামতের আরেকটা ছোট লক্ষণ হইল রে, ওয়ায়াতাকারাবুজ জামান, জামানা করিব হো যায়েগা। জামানা করিব হো যায়েগা বলতে সময়ের কোনো মুরাদ থাকবে না। কাজে লাগছে সকালে, কাজ বাও করতে পারছে না, জোহর আযান হয়ে গেছে, জোহরের পরে কাজে লাগছে, বাও করতে পারছে না, আসর আযান হয়ে গেছে, কাজে লাগছে, বাও করতে পারছে না, মাগরিবের আযান হয়ে গেছে। সময়ের মুরাদ থাকতো না। আমার ভাইজান, আমার এক চাচায় কইছিল, বাতিজা আমরা ছাত্রী বাঁশের ছাত্রী মাথা দিয়া অবিগাছ থেকে কোনাকুনি আটকে সিলেট গেছি, গিয়া মামলা গাইয়া আবার বাড়ি থয়ে গেছি। মামলা ওই একবারের শুধু শেষ হয়ে গেছি। আর এখন মামলা আমার ভাই কোনাকুনি হাঁটিয়া না না মোবাইল করে আগে জানাইতেছে আমি আসতেছি, এরপরে গাড়ি রেডি, সব কিছু আমার ভাই ডিজিটাল। কিন্তু বৎসরকে বৎসর জায়গা মামলার বাও হতে পারে না, ঠিক না বেঠি? আমার ভাই একটা জায়গার সিম দিতে গেলেও আমার ভাই কয়েক সপ্তাহ লেগে যায়, কয়েক মাস লেগে যায়। একবার দিছে আবার আপত্তি করছে, আবার দিছে আবার আপত্তি হইছে। আমার ভাই এরপরও আমার ভাই 2 পক্ষে তো লাগছে, এরা যেমন তেমন মীমাংসা করার লাগে যে তারা আনছে, ইতায় আরো বেশি ডিস্টার্ব দেয়, ঠিক না ঠিক? ইতায় আরো বেশি জ্বালায়, আরো ফেস লাগায়। মুরগার ফেস লাগানোর মতলব হইল একবার খাওয়াইছ আবার খাওয়া। আমার ভাই সময়ের মুরাদ থাকবে না, সময়ের মুরাদ থাকবে না। কতটুক বেমুরাদি হবে এর ব্যাখ্যায় নবীজি আরেকখান হাদিস বলেছেন, লা ইয়াকুমু সাআতু হাত্তা ইয়াতাকারাবুজ জামান ফাতাকুনু সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি ওয়াল-জুমআতু কাল-ইয়াওমি ওয়াল-ইয়াওমু কাস-সাআতি ওয়াস-সাআতু কাদ-দারমাতি বিন-নার। নবী বলেন, আগুন জ্বালাইলে আগুন থেকে একটা স্ফুলিঙ্গ উঠেনি না, উঠে না? আমরা কই আগুনের ফুরুঙ্গি, আর বাংলা হইল স্ফুলিঙ্গ। বাবা রে বাবা, বাংলা ভাষা কঠিন আছে। স্ফুলিঙ্গ, আগুনের ফুরুঙ্গি, আগুন জ্বলতেছে, আজকা দেখা হঠাৎ দেখা যায় আগুন থেকে একটা করে উপরে উঠছে, আর নিচে নামছে না, উপরে উঠতে উঠতে এটা নিপে গেছে গা। অর্থাৎ এটা মিনিটও লাগে না, এটার কয় অগ্নিস্ফুলিঙ্গ। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ফাতাকুনু সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি ওয়াল-জুমআতু কাল-ইয়াওমি ওয়াল-ইয়াওমু কাস-সাআতি ওয়াস-সাআতু কাদ-দারমাতি বিন-নার। এই মায়ের উম্মত, আগের যুগের অগ্নিস্ফুলিঙ্গের সঙ্গে যেই কাজটা করা গেছে, পরের যুগে সেই কাজটা করতে 1 ঘন্টা সময়ের প্রয়োজন। আগের যুগে যেই কাজ 1 ঘন্টায় করা গেছে, পরের যুগে সেই কাজটা করতে 1 দিনের প্রয়োজন। আগের দিনে যেই কাজটা 1 দিনে করতে পারছে রে, পরের যুগে সেই কাজটা করতে 1 সপ্তাহের প্রয়োজন। আগের যুগে যেই কাজ 1 সপ্তাহে করতে পারছে রে, পরের যুগে সেই কাজটা করতে 1
একটা মাসের প্রয়োজন। আগের যুগে যেই কাজ একটা মাসে করতে পারছে রে, পরের যুগে সেই কাজটা করতে একটা বৎসরের প্রয়োজন। সময়ের মুরাদ থাকবে না, এটা হলো 5 নম্বর লক্ষণ। স্মরণ রাখতেছেন না রাখতেছেন না? 1 নম্বরে মিথ্যা নবুয়তির দাবিদার বাকি হবে। 2 নম্বরে আমার ভাই ইলম উঠিয়া যাবে। 3 নম্বরে আমার ভাই জান ফিতনায় দেখা দিবে। 4 নম্বরে ভূমিকম্পন হবে। 5 নম্বরে আমার ভাই সময়ের মুরাদ কমিয়া যাবে। এটির ভিতরে আবার হাদিস যাইতেছে আমার ভাই, যেমন ফিতনার ভিতরে 2 অর্থে 2টি হাদিস গেছে। ভূমিকম্পন হবে, এই হাদিসের ভিতরে আরো গেছে ভূমিকম্পন হবে, জমিন ধসিয়া যাবে, পাথরের বৃষ্টি হবে, আবার লাল বাতাসের তুফান হবে। আমার ভাই এখন আসুন 6 নম্বরে যায়। ওয়াহাত্তা ইয়াকসুরা ফীকুমুল মা। এবারে নবীজি বলেন কিয়ামতের ছোট লক্ষণের 6 নম্বর লক্ষণ হলো রে, মাল বাড়িয়া যাইব, মানুষ ধনী হইয়া যাইব, আল্লাহর নিয়ামত কমিয়া যাইব, আর ধন বাড়িয়া যাইব। ধন বাড়বো, নিয়ামত কমবো, ঠিক না বেঠি? আগের যুগে কি মানছে দেশি মুরগি খাইছে, এখন মৌলভীবাজার ওয়াজ হইলে, সিলেট ওয়াজ হইলে দেশি মুরগ দেয় হইলে এটা কি মৌলভীবাজারের বাজারও বিক্রি হয় না? না মানুষে ভালো হই না, খাওয়ায় না। কি অবস্থা আমার ভাই! আগের যুগে তো এটা হারাম ছিলই না। মাছ, চাষের মাছ মজা লাগে না দেখতে, দেখা যায় কি সুন্দর ভাইয়া রে, জিবলাত লাগাইলে বোঝা যায় এটা মা দিবে, একদমও মজা লাগে না আমার মাই। নিয়ামত কমিয়া যাইব। বাড়ি দেশে গেলে বাটা এলাকায় ওয়াজও যায়, ও মাই সেখানেও হয় ফাঙ্কার ছাড়া আপনার বাজারে কোনো মাছ নাই। বাড়ি তুমি বাড়ির তাহ কেনে ফাঙ্কার ছাড়া পুস্তা মাছ হয় না, বাড়ির তাহ কেন? দুধ নাই বাড়ির তাহ কেন? যাও গে শহরে, উত্তম দেশে যাও। বাড়ি দেশের থেকে যদি বিলের মাছ না হইতে পারলে আর গাভীর দুধ না হইতে পারলে নিয়ামত কমিয়া যাবে। এখনো আগের যুগের মানুষ থেকে মাছের ঘটনা শুনেন, দেখছেন গ্রামের মানুষ মাছ কেমনে মারছিল, কুনানো গেছিল, কি পর্যন্ত মারছিল, কেমনে মারছিল, গপ শুনলেন যাইয়া আমার ভাই। আগের যুগে নিয়ামত ছিল কিন্তু মানুষ এত ধনী ছিল না, কিন্তু এখন ধন বাড়িয়া যাইবে, নিয়ামত কমিয়া যাইবে। এটা হলো 6 নম্বর ছোট লক্ষণ। কোন যুদ্ধ আইছে নাই মিরফিরি হইয়া যাই দেবে ডাইন, ধনী হইয়া বাহাদুরি করিস না। ইয়া দেখো, ধনী হইয়া বাহাদুরি করিস না। এই আমারে মঞ্চে হতো হেঙ্কার হচ্ছে, এখন দিশা আমারে আসে, আমার আর আগের যুগের খালা দিন নাই, এখন লাল দিন আইছে। সাবধান, বাহাদুরি করিস না। দনের বাহাদুরি যে বেটার সাথে খরচ আর কিছুটা ভিন্ন হত্যা হর, দেখিস নে এ অতরে দৌড়ে লইতে চাই ধন হওয়া দর্শে হইতে থাকবে, সব ধন হবে, সব ধনী হয়ে যাবে। দনের বাহাদুরি করিও না আমার ভাই। এই 6 নম্বরের ব্যাখ্যায় নবীজি আরো হাদিস বলেছেন, লা তাকুমুস সাআতু লা ইয়াকুমুস সাআতু হাত্তা ইউহাম্মু রাব্বুল মাল মান ইয়াকবিলু সাদাকাতাহু ওয়া হাত্তা ইয়ারিজুহু আলাইহি ফায়াকুলুল লাযী ইয়ারিজুহু আলাইহি লা ইরবালি বি ওয়া হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান ওয়া হাত্তা তাকুনা আরদুল মুলুকি বুরুজাও ওয়া আনহারা ওয়া হাত্তা তাবলুগাল মাসাকিনু ইহাবা আও ইয়াহাবা। কইতে সুবহানাল্লাহ কইন না তো আমার ভাই জান, ধন কি পর্যন্ত বাড়বো আমার ভাই? আল্লাহ রাসূল বলেন মানুষ যাকাত লইয়া ফেরেশান হই দিব, হারে দিত। এটা একটু বাকি রইছে বাংলাদেশে, এখনো আইছে না, ঠিক না ঠিক? যাকাত কাওরা অনেক আছে, এমন যুগ আসবে যাকাত লইয়া দিত কারে ফেরেশান হই দিব। হাত্তা ইয়ারিজাহু আলাইহি ফায়াকুলুল লাযী ইয়ারিজুহু আলাইহি লা ইরবালি বি। এক বেটার আইডিয়া হয়ে দিব, নেন আমার যাকাতটা আপনারে দিলাম, এ যাইবো আছে কি মিয়া সাসা মিয়া বড় লোক হইছো, কি বলে তুমি আমার, তুমি যাকাত দিছো, আমি যাকাত খাই না। আরে বাবার বাবারি, এবারে সিচ্ছে দিবুকা, আমার যাকাত দিছো কেন? আমারে কি মনে করছো আমি যাকাত খাই? ওয়া হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়া। মানুষ
বিল্ডিং নিয়ে বাহাদুরি করিব। একবার রাখিব আমি 3 তলা ফাউন্ড দিছি, আরেকবার রাখিব তুই 3 তলা দিছ, আমি পরে বানাইয়া লাভটা হচ্ছি, আমি তুমি 5 তলা ফাউন্ড দিছ। আমার ভাই এখন তো ফাউন্ডেশন আইছি, আমার এক চাচাই হইল, চাচা মারা গেছে, আল্লাহ চাচার কয়বর খান জান্নাতের বাগান বানায়। আমার ভাবছি যা আমরা গ্রামে যখন অমুকে টিনের ঘর বানাইতে হইল, লাগা গ্রাম থেকে টিনের ঘর খরিদ করছে, এখান থেকে আইনা গড় খান্দ হইলে আইনা বা বাইঙ্গে আইনা এখানে উঠাইতো, সারা গ্রামের ফুলা হানতে হয়। সাসারে বউ তুমি টিনের ঘর কিনে লাইছো, আমরা গ্রামে একটা টিনের ঘর হইব, বড় হামলা বেশি লাগবো, আমরা গ্রামের ফুলা ভাঙছ এই ঘর খান্দ উঠাই লইব, খুশি চেহারা লিয়েছে, হোম কথা নিবে না, আমরা গ্রামে একটা টিনের ঘর হইব। বাবা রে বাবা, গ্রামে টিনের ঘর হইব। এরপরে বাইরিল এক বেডায়, আমরা এখন হই 3 সেটের ঘর, অর্থাৎ টিন দিয়া ঘর, তো ইট দিয়া ঘর উঠাইছে, চাল দিছে টিন দিয়া, ঠিক না ঠিক? এটারে গ্রামের মানুষ হইতো ফাক্কা ঘর বানাইছে, রং দিছে না, আগের যুগে রং ছিল না, ফাক্কা ঘর বানাইলে সুনহাফ করতো, সুনহাফ করছে চতুর্দিকে। বাবারে বাবা, সে গ্রামের মানুষ হয় দিছে বাবু মুখের বাপে, বর্তমানে আমরা গ্রাম দ্বারা সাদা হইলে লাইছে রে, একবারে ফরফর করে দিছে, সাদা পাকাও সাদা হইছে দিছে বেটা। বাবারে বাবা, এখন আইলো কি ফাঁকা ঘর, এখন আইলো ফাউন্ডেশন, শহরও করতো মানুষের ফাউন্ডেশন, ওখান গ্রামও দেখা যায় ফাউন্ডেশন, আমরা কত জায়গায় যাই যে এটা এইখানে ফাউন্ডেশন তুই তুচত করে, এটা কি কেউ বাড়া দিয়েইব, এই পয়সাটা খেলে হুজুর একটা মনের শখ আছে না। বাবারে বাবা, এরপরে কয় হুজুর করবো গীতা, ও মুখে ফাউন্ডেশন দিয়ে তুলছে, আমার ভোলা আনতে তো মানে না, ওই ও মুখে ফাউন্ডেশন দিয়ে তুলছে, আমরা এমনি তুললে লেখে ফাউন্ডেশন দিয়ে তুলছে। হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়া, ঘর বাড়ি বিল্ডিং নিয়ে বাহাদুরি করিব। হাত্তা তাবলুগাল মাসাকিনু ইহাবা আউ ইয়াহাবা, ইহাবা অথবা ইয়াহাবা, এই 2 রিওয়ায়াত আছে, হয়তো ইয়া দিয়া অথবা হামজা দিয়া। নবী বলেন আরব দেশের মরুভূমিতে ইহাবা একটা জায়গা আছে, এখানে মানুষ যাইতো না, গেলে ভয় পাইতো। আল্লাহ রাসূল বলেন মানুষ, আরবের মানুষ ঘর বাড়ি বানাইতে সেই জায়গা পর্যন্ত পৌঁছতো। এইভাবে মাঠের মধ্যে কিছু বন্ধের মধ্যে মাঠের মধ্যে কিছু জায়গা আসেনি না, আসে না, ভয় লাগে, আসেনি না, আসে না। আমরা ছোটবেলায় গরু ছড়াইতাম, আব্বারে কইতাম আব্বা তোমার গাই যদি কদম গাছের চলে যাইব, আমি কইলাম মারতাম পারতাম না, তুমি গেলে ভয় লাগে, ডর লাগে গো আব্বা। আমার ভাই, সেই আরব দেশের মরুভূমিতে ইয়াহাব একটা স্থান ছিল, সেখানে মানুষ যাইতো না, ভয় পাইতো। নবী বলেন কিয়ামতের লক্ষণ, ছোট লক্ষণ, মানুষ এত ধনী হইব, বাড়িঘর বানাইতে সেই ইয়াহাব পর্যন্ত পৌঁছিত। কয়টা গেল? 6টা, একটা রয়েছে, একটা যেটা রয়েছে ইটারে হই তুইলে ফুরাফুরি হই তুইলে অনেক সময়ের দরকার, আমরা সরকারে বলবো এইবারে নবী বলেন 7 নম্বর ছোট লক্ষণ হইল রে, বিশ্বের বুকে মুসলমানে আর বেঈমানে মারামারি করিব, যুদ্ধ হইব। 7 নম্বর হইল মুসলমানের আর বেঈমানে যুদ্ধ হবে। কয়টা যুদ্ধ হবে? আল্লাহ রাসূল 5টা যুদ্ধের কথা বলেছেন। কয়টা যুদ্ধের কথা বলেছেন? 5টা যুদ্ধের কথা বলেছেন। আমার ভাই, একটা হলো ইরানের যুদ্ধ, একটা হলো ইরাকের যুদ্ধ, আরেকটা হলো চীনের যুদ্ধ, আরেকটা হলো ফিলিস্তিনের যুদ্ধ, আরেকটা হলো ইটালির যুদ্ধ। কয়টা যুদ্ধ? 5টা যুদ্ধের মধ্যে একটা হয়েছে, 4টা বাকি হয়েছে, একটা হয়ে গেছে। আমার ভাই, তাইলে ছোট লক্ষণ কিছু এখনো কিছু বাকি আছে না, আছে না, কিছু এখনো বাকি আছে। আমার ভাই, 5টা যুদ্ধের মধ্যে যেটা হয়েছে এটা আগে হই ইরানের যুদ্ধ। আল্লাহ রাসূল বলেছেন লা তুফতাহান্না ইসাবাতুম মিনাল মুসলিমিনা কুনজু আলে কিসরা আল্লাযী ফিল আবিয়াজি। আল্লাহ রাসূল বলেন এ উম্মত, আমার মুসলমান বাহিনী ইরানটাকে বিজয় করিব। ইরানে একটা ঘর আছে রে, সেই
এইটা হলো সংসদ ভবন, এটা হলো সাদা ঘর, ঘরটা হলো সাদা। লাতুফতাহান্না ইসাবাতুম মিনাল মুসলিমিনা কুনজু আলে কিসরা আল্লাযী ফিল আবিয়াজি। এই সাদা ঘরের ভিতরে কিসরার অনেক ধন আছে রে, এই সাদা ঘরের ভিতরে স্বর্ণরূপার অনেক কাজ করা আছে রে। আমার উম্মতে, আমার মুসলমান বাহিনী ইরানকে বিজয় করিব, এই গড়টারেও দখল করিব, এই গড়ের সম্পদ গনিমতের মাল হিসাবে লাভ করিব। আমার ভাই তা হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার বানিয়ে 2,10,000 মুসলিম বাহিনী দিয়া হযরত ওমর ফাটাইলেন ইরান বিজয় করার জন্য। সেখানে যুদ্ধ করবে 6 লক্ষ বাহিনী এবং সেখানে একজন রুস্তুম আছে, তার নাম জাজ্জিল। সেই রুস্তুমের সঙ্গে যুদ্ধ করিবেন। আমার ভাই 2,10,000 বাহিনী নিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন। অনেকটি বিভাগকে, অনেকটি প্রদেশকে বিজয় করলেন। বাহরায়ে শিরা একটা প্রদেশ, এটাকে বিজয় করলেন। কাদেসিয়া বিজয় করলেন। কচ নামক প্রদেশ বিজয় করলেন। অনেকটি প্রদেশ বিজয় করে লাইছেন। ইরানের অধিকাংশ প্রদেশগুলি বিজয় হয়ে গেছে, কিন্তু রাজধানীকে বিজয় করতে পারতেছেন না। রাজধানী বিজয় না হলে দেশ বিজয়ের ঘোষণা করা যায় না। ওরা করছে কি, দুশ্মনেরা রাজধানী ফুসতে একটা নদী আছে নীল নদ, এই নদীতে যত ব্রিজ ছিল সব ব্রিজ ভাঙ্গা দিছে, আর সব নৌকা আর বাকি আগুন দিয়া জ্বালাই দিছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস 600 বাহিনী নিলেন, অর্থাৎ ইনি ছাড়া 599 জন বাহিনী নিলেন। এই 600 জনের জন্য 600টা তেজি ঘোড়া নিলেন। তিনি ওনার জনগণ 599 জনকে বললেন, আমি তো তোমাদের আমির, আমি তোমাদের কমান্ডার, আমি যদি আমার উটটা নিয়া আগুনে জাফাই, তোমরা কি আগুনে জাফাবে? জি হ্যাঁ, আমরা জাফাবো। আমি যদি আমার ঘোড়াকে নিয়া, আমি নীল নদে পানিতে নেমে যাই, তোমরা কি তোমাদের ঘোড়া নিয়া নামবে? জি হ্যাঁ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নীল নদের তীরে দাঁড়াইয়া পড়লেন, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুক ফরিয়াদ গুনাকে সাবক দিলেন, চল গুনাহ নীল নদের পানির উপরে চল। আমার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঘোড়া নামলো নীল নদের পানির মধ্যে। মাটিতে যেইভাবে ঘোড়া দৌড়ে পানির উপরে, সেইভাবে দৌড়া শুরু হয়েছে। আমার ভাই এর পিছনে 599 জন বাহিনী তেজি ঘোড়া নিয়া নীল নদে নামলেন। 600 ঘোড়া 600 বাহিনী নিয়া নীল নদের পানির উপর দিয়া দ্রুত দৌড়া শুরু করেছে। দুশ্মনরা নদীর ওই তীরে তাইকা তীর মারতাছে। এরা ঘোড়ার উপর দৌড়তো আছে, পানি দিয়া পানির উপরে দৌড়তাছে, তীরের জবাব তীর দিয়া দিতেছে। যখন মুসলিম বাহিনী সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাহিনী নীল নদের মাঝামাঝি গেছে, এই ফাটটা কি দুশ্মনগুলি অস্ত্র সব সাইরা লেজ তোলাই দিয়ে উঠতে লেছিল। আমার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই ওনার বাহিনী নিয়া নীল নদ পাড়ি দিলেন, গেলেন সেই সংসদ ভবনে, গেলেন সেই সাদা গড়কে দখল করলেন। এই গড়ের স্বর্ণরূপার অনেক দামি দামি খাস রয়েছে, সেইগুলি গনিমতের মাল হিসাবে দখল করলেন। সেই দিন ছিল জুমার দিন, জুমার সময় হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোষণা করলেন, এই সাদা গড় আমি কমান্ডার ঘোষণা করলাম। এই সাদা গড় হলো পুরা ইরানের জামে মসজিদ। আযান দাও, এখানে জুমার নামাজ আদায় করো। আমার ভাই এই হলো ইরানের যুদ্ধ। ইরান নবীজি বলছেন বিজয়ী হবে, বিজয়ী হয়ে গেছে, ঠিক না ঠিক? এখন আসো ইরাকের যুদ্ধ। আমার ভাই একখান হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হাদিস খান অনেক লম্বা, ফরমু আমি, আপনারা একটা সুবহানাল্লাহ কইহেন। আমার ভাই আল্লাহ রাসূল বলেন, ইয়ানজিলু নাসুম মিন উম্মতি
আলা গায়াতিন ইউসাম্মুনাহাল বাসরা ইন্নাহা নাহরুন আলাইহা জাসুন ইকালু লাহু দাজলা ইয়াকুনু মিন আমসারিল মুসলিমিন ওয়া ইয়াকুনু ওয়া ইয়াকসুরু আহলুহা ফাইদা কানা আখিরুজ জামান জাবদু কন্তুরা এরাদুল উজুহি সিগারুল আয়ুনি হুমুরাল উজুহি জুলফাল উনুফি কান্না উজুহাহুম আল মুজান্নুল মুতরাকাতু ফায়াতাফাররাকু আহলুহা সালাসু ফিরাকিন ওয়া আম্মাল ফিরকাতুল উলা ফায়াখুজুনা আযনাবাল বাকারি ওয়াল বারিয়া ওয়া হালাকু ওয়া আম্মাল ফিরকাতুস সানিয়া ফায়াখুজুনা লিআনফুসিহিম ওয়া হালাকু ওয়া আম্মাল ফিরকাতুস সালিসা ফায়াজালুনা যারারিয়াহুম খালফা যুহুরিহিম ওয়া ইউকাতিলুনাহুম ওয়া হুমুশ শুহাদা। আমার ভাই, আল্লাহ রাসূল বলেন ইয়ানজুলু উনাসুন মিন উম্মতি আলা গায়াতিন ইউসাম্মুনাহাল বাসারা, আমার উম্মতের মধ্যে একদল মানুষ এরা একটা জমিনে বসতি হবে, সেই জমিনটা পৃথিবীর বুকের সমস্ত জমিনের মধ্যে সব জায়গা থেকে সেই জায়গাটা মেফ অনুযায়ী একটু নিচা হবে। ইয়ানজুলু উনাসুন মিন উম্মতি আলা গায়াতিন ইউসাম্মুনাহাল বাসারা, সেই জায়গাটার নাম হলো বসরা। আসলে বসরা হইয়া শুধু বসরা বুঝাইতে চাইতেছেন না, ইরাক বুঝাইতে চাইতেছেন। বসরা হলো ইরাকের একটা প্রদেশ। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, জুজের নাম কইয়া কুল বুঝাইতে চাইতেছেন, অংশর কথা কইয়া পুরানা বুঝাইতে চাইতেছেন, বসরা কইয়া ইরাক বুঝাইতে চাইতেছেন। নবীজির কথা মতেও বোঝা যায় ইরাকটা হলো সারা বিশ্বের মধ্যে সবচাইতে নিচা জায়গায়। আমার ভাই, ইয়াকু মিন আমসারিল মুসলিমিন, এরা মুসলমান হবে। ইয়াকসুরু আহলুহা ইনদাহা নাহরুন আলাইহা জাসরুন, সেখানে একটা নদী হবে, সেই নদীতে ব্রিজ হবে। ইকালু লাহু দাজলা, সেই নদীটাকে দাজলা বলা হয়। আসলে এই পুরা ইরাকটাই হলো দাজলার প্রান্তে, আমার দাজলা নদীর তীরে। এজন্যই আমার ভাই ইরাকের কথা বলেছি। আল্লাহ রাসূল বসরা হইয়া ইরাক বুঝাইতে চাইছেন। এরপরে নবী বলেন ফাইদা কানা আখিরুজ জামান জাআ বনু কন্তুরা। আগে বুঝলাম ইরানের যুদ্ধ, এটা হয়ে গেছে, এখন কইতেছি ইরাকের যুদ্ধ, এটা সামনে রয়েছে। নবী বলেন ফাইদা কানা আখিরুজ জামান জাআ বনু কন্তুরা, শেষ যুদ্ধ যখন আসবে রে কন্তুরির ফুলাফাত বনু কন্তুরা, এরা এসে ইরাকের উপর হামলা করিয়া দিব। বনু কন্তুরা কারা রে? ইরাকের উপর হামলা করবে বনু কন্তুরায়। আমার ভাই, এটা হলো কিয়ামতের ছোট লক্ষণ। বনু কন্তুরা কারা? নবীজি তার লক্ষণ বলতেছেন ফাইদা কানা আখিরুজ জামান যা বনু কন্তুরা এরাদুল উজুহি সিগারুল আয়ুনি হিমারুল উজুহি জুলফাল উনুফি কান্না উজুহাহুম আল মুজান্নুল মুতরাকা। আল্লাহ রাসূল বলেন আমি যে বলেছি বনু কন্তুরা হামলা করিব। বনু কন্তুরা কারা রে? এরা চেহারাটা বড় হইব। ইরাদুল উজুহি সিগারুল আয়ুনি হুমুরাল উজুহি, চোখটা ছোট ছোট হইব, চেহারাটা লাল হইব। জুলফাল উনুফি, নাকটা সেফা হইব। কান্না উজুহাহুম আল মুজান্নুল মুতরাকা, এদের চেহারাটা যেন ঢালের আষাঢ়ের মতো। কেমনে বুঝাইতাম? গালদান সেপটা সেপটা হইব, চেহারা লাল হইব, আমার ভাই চোখ ছোট হইব, নাক সেপা হইব। গালদান যে সেপটা সেপটা বড় বড় হইব, এই গাল আবার বাঙালির গালের মতো মিল থাকতো না, এটা দেউ ডৌ দেউ ডৌ থাকবে, যেন ঢালের আষাঢ়ের মতো। ঢালের আষাঢ় আপনারা দেখছেননি, মারামারি যারা করে আমার ভাই, এরা হাতে একটা ডাল থাকে, যাতে তার উপর তিলবন্ধন যা মারে এটা যেন ডাল উপরে ডালে ফিরাইয়া রাখে। এই ডালের আষাঢ় একেবারে প্লেন সোজা হয় না, যদি সোজা হয় অসরাইয়া যখন ঢাল পড়বে এটা ফুসকে দিবগা। আমার ভাইজান, এই জন্য ডালটা এক ডালের আষাঢ়টা একটু দেউ দেউ হলে আটটা দিয়া সাফ খাইয়া ভয়। এই ডালের আষাঢ়
আকাশটা যেমন একটু ঢেউ ঢেউ এই বনু কন্তুরার ফুলাফান যাতে এসে হামলা করবে এরার গালটাও বড় হইব লাল হইব কিন্তু গালটা সমান থাকতো না একটু ঢেউ ঢেউ হইব বুঝা থাকলে কোন কোন দেশের মানুষ দেখি আপনারা কোন এরপরে আমি কই ওরে বাবারে আপনারা তখন না খুঁজে তুলেছে সায়না আমার ভাই এই সায়নারই লক্ষণ হইল এই জাতের সায়না আইসা ইরাকের উপর হামলা করবে আমার ভাই সায়না বাংলাদেশের সাথে সায়নার খুব বন্ধুত্বতা বন্ধুগিরি ছাড়াইব আল্লাহ রসুল বলেছেন সায়না যখন পরাশক্তি হবে তখন বিশ্বের মুসলিমের উপর এত নির্যাতন করবে এর আগে কোনো পরাশক্তি মুসলমানের উপর এত নির্যাতন করে নাই সায়নাইয়া পরাশক্তি হলে এত নির্যাতন করে আল্লাহ রাসূল আরো বলছেন সানার সাথে বেশি লাগালাগি হইল না এটা খুব খারাপ মানুষ আমার ভাই জান জেনে রাখুন আমেরিকার কাছে পরাশক্তি বেশি দিন থাকবে না আমি মৌলভী মিরপুরি ছোট বেটা একটা বড় কথা বলতেছি ভাই আমেরিকার কাছে পরাশক্তি আর বেশি দিন থাকবে না আমেরিকার পরে পরাশক্তি কোথায় যাবে ও ভাই আমরা মইরা দিব ফুলাফান যারা আছো শুনে রাখো যদি আমেরিকার পরে পরাশক্তি চীনের কাছে যায় বুঝালি ভাই কিয়ামত একেবারে নিকটে আর যদি বুঝো আমেরিকার পরে পরাশক্তি চীনে যায় না অন্য দেশে গেছে ওই দেশ থেকে গুঞ্জা চীনে আসবে বুঝালি ভাই কিয়ামত আরো দূরে আসবে আমার ভাইজান সেই সায়নাইয়া আয়েশা ইরাকের উপর হামলা করবে সায়নাইয়ারে নবীজি কি বলেছেন বনু কন্তুরা এরারে বনু কন্তুরা বলা হয় অর্থাৎ কন্তুরার ফুলাহান এরার আরেকটা নাম আছে বনু তুরুকের ফুলাহান আমার ভাই সায়নাইয়ারে বনু কন্তুরা কেন বলা হয় বনু তুরুক কেন বলা হয় অর্থাৎ কন্তুরার ফুলাহান সায়নাইয়ার অতীতের মধ্যে একটা মহিলা ছিল তার নাম ছিল কন্তুরা ওই সায়নাইয়ারে হয় কন্তুরির ফুলাহান নবী বলেন কন্তুরির ফুলাহানে ইরাকের উপর হামলা করে দিব সায়নাইয়ার আরেকটা নাম হলো তুরুক এরার পূর্বপুরুষে এক ব্যক্তির নাম ছিল তুরুক এই জন্য সায়নাইয়ারে বলা হয় বনু তুরুকের ফুলাহান আমার ভাই সায়নাইয়ারে তুরুক বলার আরেকটা কারণ আছে আতর্কু বিমায়না চূর্ণা আমার ভাইজান হাদিসের ভাষায় হাদিসের মধ্যে আছে তুরুক দিয়া সিন বুঝাইছেন তুরস্ক বুঝাইছেন না সায়নাইয়ারে তুরুক কেন বলা হয় তুরকুন বিমায়না চূর্ণা অর্থাৎ তারা ছুটতে গেছে কিসের থেকে ছুটতে গেছে শাহ সিকন্দর বাদশা যখন মহাপ্রাচীর করে ইয়াজুজ মাজুজকে বন্দী করলেন আমার ভাই ইয়াজুজ মাজুজ আর পৃথিবীর বুকে বিশ্বের বুকে ঢুকতে পারে না তখন সময় কিছু ইয়াজুজ মাজুজ বাইরে ছিল এরা বাইরে হয়ে গেছে এই কিছু ইয়াজুজ মাজুজ যে বাইরে হয়েছে এরা হলো সায়নাইয়া খালি মানুষ না মানুষের মধ্যে সবচাইতে দুষ্ট মানুষ হলো ইয়াজুজ মাজুজ যখন মহাপ্রাচীর ভেঙ্গে এরা আসবে তখন মুসলমান বেঈমান বুঝতো না যারে হইব ওরে একটা বুশি মারবো জাগাত মাইরা হালাইব ইয়াজুজ মাজুজ এত খারাপ এই সায়নাইয়ারা হলো এরা ওই ইয়াজুজ মাজুজ যা শাহ সিকন্দর বাদশার প্রাচীর থেকে বাহিরে ফিরে গেছে ছুটতে গেছে প্রাচীর থেকে এরা হলো সায়নাইয়া এজন্য সায়নাইয়াকে বনু তুরুক বলা হয় সায়নাইয়াকে বনু কন্তুরা বলা হয় কন্তুরির ফুলাফান তুরুকের ফুলাফান এই কন্তুরির ফুলাফানে আইসা ইরাকের উপর হামলা করে দিল নবী বলেন ফায়াতাফাররাকু আহলুহা সালাসু ফিরাকিন ছোট লক্ষণ দিছ শোনো আমার ভাই ফায়াতাফাররাকু আহলুহা সালাসু ফিরাকিন ইরাকের মুসলমান তিন ভাগে বিভক্ত হইয়া যাইব একবার এরা হইব আমি ইতাত নাই আমি যুদ্ধত নাই এ ফিরাগিরি দেখায় এ বিলে যুদ্ধত নাই বেঈমানে আইসা সিনে আইসা ইরাকের মুসলমানের উপর হামলা করব কেন জায়গা জমিন লইয়া নয় নদী সাগর লইয়া নয় এরা কেন ঈমান আনলো মুসলমান কেন হইল এর জন্য হামলা করবে সুতরাং জিহাদ ফরজ না ফরজ না জিহাদ ফরজ হবে কিন্তু ইরাকের একদল মুসলমান এরা কইব আমরা যুদ্ধের দাঁড়ারি না এরা গুরু ছাগল নিয়া আমার ভাই মাঠে যাইব গুরু ছাগল চড়াইতো আল্লাহ রাসূল বলেন ফায়াতাফাররাকু আহলুহা সালাসু ফিরাকিন আম্মাল ফিরকাতুল উলা ফায়াখুজুনা আজনাবাল বাকরি আজনাব মানে লেজ বকর মানে গাই লেজ ধরবো অর্থাৎ গুরু ছাগল নিয়া মাঠে যাইব ও আমি যুদ্ধত নাই আমি আমার কাজে থাকি
আমার ভাই আল্লাহ রাসূল বলেন ওয়াহলাকু সায়নে যখন আয়েশা দেখবো সিনো মাদের মধ্যে একদলে গুরু বকরি ছড়ায় এরা কইব তোরার তো সাহস বড় বেশি দেখা যায় আমরা এই তোরার সাথে যুদ্ধ করতাম আর তুই অত বড় ভাষণ তুই গুরু ছাগল লইয়া বাইরিছ এই কথা হইয়া ইদিরে মারবো আগে ওয়াহলাকু এই দল ধ্বংস হইয়া যাইব এরপরে নবী বলেন ফায়াতাফাররাকু আহলুহা সালাসু ফিরাকিন আম্মাল ফিরকাতুল উলা ফায়াখুযুনা আযনাবাল বাকারি ওয়াল বারিয়া ওয়াহলাকু ওয়া আম্মাল ফিরকাতুস সানিয়া ফায়াখুযুনা লিআনফুসিহিম ওয়াহলাকু দুই নম্বর আরেকটা দল এরা কইবা আমরা যুদ্ধতেও নাই কাজেও নাই আমরা ঘরে বইসা থাকি মুখ এরা কইব আমরা ঘরে বসে থাকবো সায়নে যখন আসবে আইসা দেখবে একদল মানুষ ঘরে বসা এরা সায়নে কইব তোর তো বড় মারাত্মক সাহস দেখা যায় আমরা এসে যুদ্ধ করতাম আর তুই পাশান হইয়া সাহস দেখে ঘরে বসে রুস হইয়া ইডিরেও মারবো ওয়াহালা ইদ্রিয় দল শেষ এরপরে ওয়ামাল ফিরকাতুস সালিসা ফায়াখুযুনা যারারিয়াহুম খালফা যুহুরিহিম ওয়া ইউকাতিলুনাহুম ওয়া হুমুশ শুহাদা আল্লাহ রাসূল বলেন তিন নম্বর আরেকটা দল মুসলমান এরা কইব বেঈমানের যুদ্ধ করতে আসছে রে আমরা কেন ঈমান আনলাম কেন মুসলমান হইলাম সুতরাং জিহাদ ফরজ হয়ে গেছে ফায়াজালুনা যারারিয়াকুম খালফা যুহুরিহিম এরার বউ বাচ্চারে ঘরে রাখিয়া পিছনে রাখিয়া এরা জিহাদের জন্য মাঠে নামিয়া যাইব ওয়া খালাকু ওয়া ইউকাতিলুনাহুম ওয়া হুমুশ শুহাদা এরা মুষ্টিময় কম মানুষই এরা সায়নার সাথে জিহাদ করিব এরা সব শহীদ হইয়া যাইব এই হলো ইরাকের যুদ্ধ এটা বাকি রয়েছে এখন আসুন আমার ভাই সিনের যুদ্ধ আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন সিনের যুদ্ধ সিনের সাথে যুদ্ধ করব ইরাকে একটা দাঁত ভাঙ্গা জবাব দিবে এরপরে আমার ভাই আল্লাহ রাসূল বলেন ফায়াসুকুনাহুম সালাসা মাররাতিন يقاتلونكم قوم صغار الأعين حمار الوجوه زلفى الأنوف كأن وجوههم المجن المطرقة فيسوقونهم ثلاث مرات وأما في السياقة الأولى فينجو من هرب وأما في السياقة الثانية فينجو بعض ويخلق بعض وأما في السياقة الثالثة فيستسلمون আমার ভাই এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইরাকে এটার জবাব দিবে ইরাক এরা সিনের উপর শক্তিশালী হইয়া হামলা করবে হামলা কইরা তিনবার দৌড়ে নিয়ে যাব ফায়াসুকুনাহুম সালাসা মাররাত তিনবার দৌড়ে নিয়ে যাব প্রথমবারের দৌড়ে একদল ভাগে যাব যেই দল ভাগবো এই বাগরা দলটা বাঁচবো ও আম্মা ফিস সায়াকাতিস সানিয়া ফায়ানজু বাযুন ওয়া ইয়াহলুকু বাযুন এরপরে দ্বিতীয়বারে আবার হামলা কইরা দৌড়ে নিয়ে যাব আমার ভাই কিছু মরবো কিছু থাকবো ওয়া আম্মা সালিসা ফায়াস্তাসলিমুন তৃতীয়বার যখন ইরাকে সিনের উপর আবার হামলা করিব ফায়াস্তাসলিমুন সিনকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিবে আমার ভাই এজন্যই বিশ্বের বেঈমান ইরাকের পিছে লাগায় আফগানিস্তানের পিছে লাগায় আফগানিস্তান সম্পর্কে কিছু কথা আছে আমার ভাই সেই কথা আজকে বলার সময় নেই আমার ভাই ইমাম মেহেদীর সাথে সর্বপ্রথম যিনি অংশগ্রহণ করবেন তিনি সেই দলের কমান্ডার হবেন নাম হবে তার মনসুর তিনি হলেন আফগানিস্তানের মানুষ আফগানিস্তান সম্পর্কে কিছু কথা পাওয়া যায় ইরাক সম্পর্কে কিছু কথা পাওয়া যায় এজন্য বেঈমানরা লাগছে আফগান আর ইরাকের পিছনে এরা এই আয়াত আর এই হাদিস এগুলি বেঈমানরা গাদায় আমরা মৌলবীদের থেকে হর না আরো বেশি গাদায় আমরা মৌলবী তা গাদা নিতাছে নি আছে কেমনে আজান দিত কেমনে গজল হইতো কেমনে শের হইতো আমার ভাই রে ভাই কেমনে কিচ্ছা হইতো কেমনে লাল লীল ওয়াস্তা দেখাইয়া আজার আজার মানুষ বক্ত হইলিত ইতাত আছে তত্ত্ব নাই বেঈমানরা এই সমস্ত তত্ত্ব নিয়া এরা লামছে ইরাককে ধরতে হবে আফগানকে ধরতে হবে আমার ভাইজান এই গেল সিনের যুদ্ধ ইরানের যুদ্ধ গেল ইরাকের যুদ্ধ গেল সিনের যুদ্ধ গেল এখন আসেন ফিলিস্তিনের যুদ্ধ আর লম্বা করতাম না এই কয়েক মিনিটে শেষ করে লিমু ফিলিস্তিনের যুদ্ধ ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস
একবার বিজয়ী হইয়া মুসলমানের হাতে আইছে, এখন আবার পূর্ণভাবে নাই, আবার গেছে, আবার মুসলমানের হাতে পূর্ণভাবে আসবো। এই হলো ইরাকের ফিলিস্তিনের যুদ্ধ। এরপরে আসুন ইটালির যুদ্ধ। ফিলিস্তিন পূর্ণভাবে ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস মুসলমানের হাতে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আর একটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয় হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয় হবে। বিজয় করে আসার পথে ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয় করেছি বাইবেলের মাধ্যমে, ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে আমরা বিজয় করেছি কোরআনের মাধ্যমে। এই বলে দুই ব্যক্তির মধ্যে ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশ ব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হয়ে যাবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাকে নবীর ভাষায় বলেছেন মালহামায়ে আজিমা। ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট লক্ষণ। আর না আমার ভাই, এরপরে ইমাম মেহেদীর আগমন হবে। ওইখানে গেলে ওই বিষয়ের বাহিরে হইব। বড় লক্ষণ ইমাম মেহেদীর আগমন থেকে শুরু হবে। আর না আমার ভাই, আমরা ছোট লক্ষণ নিয়ে কিছু কথা বললাম নবীজির হাদিসের মাধ্যমে। আল্লাহ তুমি আমরা সবাই কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন